আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ফারুক প্রধান, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমাদের বেসিক সিরিজের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছিল, যেগুলো নেওয়া হচ্ছিল, তো আজকে আবার শুরু করা হলো। তো আজকে আমরা কিন্তু শিখবো হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে, মোটামুটি অক্সিলারি ভার্ব সম্পর্কে জানবো আর কি। এটা আমাদের বেসিকটা আরো স্ট্রং করতে সাহায্য করবে। তো আমরা অ্যামিজার, হ্যাভ হ্যাড এগুলো মোটামুটি শিখে গেছি। তো কি কি হতে পারে? বি ভার্ব থাকতে পারে, হ্যাভ ভার্ব থাকতে পারে, ডু ভার্ব থাকতে পারে এবং মডাল ভার্বও থাকতে পারে। ক্লিয়ার? তো আমরা জানবো। তো বিভাগ করা মূলত আটটা পড়ছি, আমরা বিভাগ করা পারবো মূলত আটটা। কি কি করবো? অ্যামিজার, অ্যাম, ইজ, হার, ওয়াজ, ওয়ার, বি, বিং, আর একটা হচ্ছে কি, বিন। এগুলো শিখবো আমরা। তাহলে কোনো ভার্ব, কোনো কোনো সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে কি নিতে হবে আমাদের? আমাদের হচ্ছে বিভাগ নিতে হয়, এটা জানি আমরা। হ্যাভ ভার্ব কোনটা? তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এটা ভিএন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। ডু ভার্ব কয়টা? এইটা, ডু, ডাজ, ডিড, তাই না? অথবা লিখতে পারো দুটা, মানে ডু প্রেজেন্ট ফর্ম, ডিডটা পাস্ট ফর্ম, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। আর ক্রিয়া মডেল ভার্ব কোনগুলো? আমাদের শেয়ালটা ইউজ করি। শেয়াল, শেয়াল শুড, উইল উড, এটা একটা মুখস্থ হয়ে গেছে আমাদের। শেয়াল শুড, উইল উড, ক্যান কুড, ক্যান কুড, শেয়াল শুড, উইল উড, ক্যান কুড, হ্যাঁ বুঝতে পারবেন। ক্যান কুড, শেয়াল শুড, উইল উড, ক্যান কুড, শেয়াল শুড, উইল উড, ক্যান কুড, শেয়াল শুড, উইল উড। মে মাইট, মে মাইট মাস্ট, মে মাইট মাস্ট, মে মাইট মাস্ট, মে মাইট মাস্ট, তো এভাবে বুঝতে পারবেন। ক্যান কুড, শেয়াল শুড, উইল উড, মে মাইট মাস্ট, ক্যান কুড, শেয়াল শুড, উইল উড, মে মাইট মাস্ট, ক্যান কুড, শেয়াল শুড, উইল উড, মে মাইট মাস্ট, ক্যান কুড, শেয়াল শুড, উইল উড, মে মাইট মাস্ট। এইভাবে সবগুলো মুখস্থ করে ফেলবো। সবাই বুঝতে পারছো? তো আমরা তো এগুলো জানলাম, তো আমাদের কি জানতে হবে? এইটা ব্যবহারটা আমাদের জানতে হবে মোটামুটি, তাই না? ব্যবহারটা মোটামুটি জানতে হবে। তো আমরা এগুলোর ব্যবহার মোটামুটি জানি আমরা। অ্যামিজার, অজয়ার, তারপর হচ্ছে শ্যাল, উইল, এগুলোর ব্যবহার মোটামুটি জানি। যেগুলোর ব্যবহার জানি না আমরা সেগুলো শিখবো। তো আমরা দেখবো ক্যান। ক্যান মানে কি? পারা বা পারবো, এমন কিছু। এটা প্রেজেন্ট ফর্ম অর্থে। আচ্ছা, এটা পাস্ট ফর্ম কি? কুড। এটা কি হবে? পারতো, পারতো, এমন কিছু। ক্লিয়ার? এটা, এটা দ্বারা বোঝাবে সক্ষমতা, আমি সেটা পারবোই। আই ক্যান ডু দা ম্যাথ, আমি ম্যাথটা করতে পারবো। আই ক্যান সলভ দা ম্যাথ, আমি ম্যাথটা সলভ করতে পারবো, মানে আমার সক্ষমতা আছে, আমার করার ক্যাপাবিলিটি আছে। কথা কি বুঝতে পারছেন? যেটা সক্ষমতা আছে সেখানে কি ব্যবহার হবে? ক্যান ব্যবহার হবে। কি সক্ষমতা বুঝলে? তাহলে আই ক্যান ওয়াক মানে আমি হাঁটতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। তো আমার সক্ষমতা আছে, তাহলে আমি হাঁটতে পারবো। এটা অর্থ কি দেবে বলো দেখি? আই ক্যান ওয়াক, এটা তো দুটা দেবে, একটা হচ্ছে আমি হাঁটতে পারি বা পারবো, একই কথা। আমি হাঁটতে পারি বা পারবো। তো কুডটা কি হবে? আমি হাঁটতে পারতাম বা পারতো বা, তাহলে কি, তাহলে কি হবে? আমি আই কুড ওয়াক। আমি হাঁটতে পারতাম, হি কুড ওয়াক, সে হাঁটতে পারতো, এমন অর্থ দেবে, মানে এগুলো সক্ষমতা অর্থ দেবে। ক্লিয়ার? আচ্ছা। তো আমরা এটা আমার কি কি শিখতে হবে আমাদের? আমাদের জানতে হয় যে, আমাদের জানতে হয় কি বলো দেখি? আমাদের জানতে হয় হচ্ছে এই, আমরা একটা করে শিখবো আর ছয়টা সেন্টেন্সে পরিণত করি, তাই না? তাহলে আমি হাঁটতে পারি, আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। আমি কি হাঁটতে পারি? তাহলে কি মরাল ভাবটা আগে আসবে, ক্যান আই ওয়াক। আমি হাঁটতে পারি না, আই ক্যান নট ওয়াক। তো এইভাবে আমরা ছয়টা করে বানাবো, একটা করে পড়বো আর ছয়টা করে বানাবো। তো ক্যান দিয়ে আমরা তো বানাবো ছয়টা করে, এরকম করে বানাবে, নিজেরা মুখে মুখে বলবেন এবং বানাবেন।
এবং কুড দিয়েও বানাবেন। আই কুড ওয়াক, আমি হাঁটতে পারতাম। কুড আই ওয়াক, আমি কি হাঁটতে পারতাম, এমন ভাবে। তো আমাদের ক্যানটা মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। আর ক্যান খুদে আবার অলওয়েজ কি কি ফর্ম বসছে বলো দেখি? প্রেজেন্ট ফর্ম বসতেছে না? মডাল ভার্বের পর অলওয়েজ কি বসবে? মডাল ভার্বের অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বসবে, একটু মাথায় রাখবেন, মডাল ভার্বের পর অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বসবে। তো আর একটা আছে আমাদের মে, আর একটা আছে কি মাইট। আচ্ছা, মে মানে কি বলো দেখি? মে মানে হচ্ছে পারা, মাইট মানে পারা। তো ক্যানের একজন বলা যায় যে আত্মীয় আর কি। ক্যানের কে আত্মীয় ধরা যায় আর কি। কি হবে? ওইটা ক্যান দ্বারা সক্ষমতা বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝাবে? সম্ভাবনা বোঝাবে বা অনুমতি বোঝাবে। সম্ভাবনা বা অনুমতি। ক্লিয়ার? যেমন আজকে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। বৃষ্টি হতেও পারে না হতে পারে, তাহলে কি করবে এখানে? ইট মে রেইন। রেইন টুডে। ইট মে রেইন টুডে। মানে কথা হচ্ছে এখানে ইট বসলে কেন? এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট নাই, এখানে সাবজেক্ট ইন বসাতে হবে। ক্লিয়ার? আগের ক্লাস করলেও হয়তো বা এটা বুঝতে পারেন আপনারা। তো গত ক্লাস যদি না করে থাকেন ওইটা শেষ করবেন। তো ইট মে রেইন, হতে পারে বৃষ্টি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা। তো মে আই কাম ইন স্যার? মে আই কাম ইন? আমি কি ভিতরে আসতে পারি? অনুমতি যাচ্ছে না। তো এটা দিয়ে আমরা কি বানাবো? ছয়টা বানাবো। আমি কি আসতে পারি? আসতে পারি বা পারবো, এমন ক্যান কুডের অর্থের সাথে সেম থাকবে, শুধু এটা কি বুঝাবে? সম্ভাবনা। আর যদি অনুমতি বোঝায় তাহলে সম্ভাবনা এবং অনুমতি বোঝালে মে অথবা মাইট বসবে। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, মুখে মুখে প্র্যাকটিস করবেন, লিখবেন। এবং ছয়টা করে যে সেন্টেন্স শিখাইছি ওগুলো আগের ক্লাসে, ওগুলো কি করবেন? ওগুলো মুখে মুখে বলবেন আর লিখবেন, ওগুলোতে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আমাদের মুখের জড়তা এবং যে বেসিক যে স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ক্যান কুড মে মাইট শিখলাম, তাই না? আচ্ছা, আমি কি আসি? আমরা শুট আসি। শুট মানে কি? উচিত। শুট মানে উচিত। আর একটা শব্দ আছে ওয়াট টু। এটা মানে উচিত, দূরে যখন একটা ইউজ করতে পারেন। দেখেন, তাহলে আমার যাওয়া উচিত। আমার যাওয়া উচিত। তো মাই শুড গো। সাধারণত কি এই সেন্টেন্সটা কি হয়েছে? যদি আমরা সবগুলো ক্লাস করে থাকেন তাহলে বোঝার কথা, এটা হয় নাই। কেন হয় নাই এটা? কেন হয় নাই? মাই মানে কি? আমার। এটা বসার কথা, তাই না? হবে না কেন? এখানে মাই মানে আমার অর্থ দিলেও কখনো মাইটা কি কেস বলো দেখি? মাইটা হচ্ছে পিসি কেস, অর্থাৎ পসেসিভ কেস, তাই না? পসেসিভ কেসে কি হবে না? কখনো সাবজেক্ট হিসেবে বসবে না, অলওয়েজ কি বলবে? এনসি কেস। তাহলে এটা এনসি কেস কি হবে? নমিনেটিভ কেস। তাহলে আই শুড গো। আই শুড গো। ক্লিয়ার? তাহলে মাই শুড গো হবে না, আই শুড গো হবে। তো এটার আরেকটা কি করতে পারি? আই ওয়ান্ট টু গো। একই অর্থ হয়ে যাবে। দেখো প্রেজেন্ট ফর্ম বসছে কিন্তু এগুলোতে। তুই আশা করি বুঝতে পারছেন। তো আই শুড গো, শুড আই গো, আমার কি যাওয়া উচিত? শুডেন্ট আই গো, আমার কি যাওয়া উচিত না? তো এইভাবে ছয়টা বানাবেন আমরা। হয় শুড আই গো, আমার কেন যাওয়া উচিত। ক্লিয়ার? এইভাবে ছয়টা করে বানাবেন, তাহলে আরো জলটা ক্লিয়ার হয়ে যাবে। নিজে নিজে বাক্য বানাবেন, নিজে নিজে 5টা করে 10টা করে বাক্য বানিয়ে বানিয়ে 6টা করে মুখে মুখে উচ্চারণ করবেন এবং লিখবেন। তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে মাস্ট আসি। মাস্ট মানে কি? অবশ্যই করবে আর কি, যেটা অবশ্যই অবশ্যই করতে হবে বা করবে, তাই না? যেমন কি আমি অবশ্যই যাব। তো অবশ্যই আছে না, তাহলে কি হবে? আই মাস্ট গো। এখানে এখানে মনে কথা ফিউচার টেন্স, তাই না? কিন্তু অবশ্যই আছে না, যেহেতু অবশ্যই করবে এটা, এজন্য মাস্টটা বসবে। আই মাস্ট গো। আমি কি অবশ্যই যাব? মাস্ট আই গো। তো এইভাবে ছয়টা করে বানাবে। ক্লিয়ার? তো এইভাবে যে মডেল ভার্ব গুলো দেখালাম এগুলো দিয়ে বাক্য তৈরি করবে।
ঠিক আছে, 6টা করে বানাবেন এবং মুখোমুখি উচ্চারণ করবেন, তো আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি প্রপারলি এগুলো বাক্য তৈরি করেন, প্র্যাকটিস করেন, তো অনেক বেসিকই ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ক্লিয়ার। তো আমরা এখন তিনটা যদি শিখবো যে হ্যাভ টু অথবা হ্যাজ টু, এটা কখন অর্থ দেবে? যেমন মানে এরা কোনো কিছু করতে হবে এমন অর্থ দেবে আর কি, যেটা করতেই হবে আর কি। যেমন কি তে হবে অর্থ দেবে, বা তে হয় এমন অর্থ দেবে। যেমন কি আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, এটা ফিউচার মনে হচ্ছে তাই না? তে হবে আছে না, তাহলে কি হবে? হ্যাভ টু হ্যাজ টু অর্থ দেবে, তাহলে আই হ্যাভ টু গো। আমাকে আসতে হবে, আই হ্যাভ টু কাম। তাকে কাজ করতে হবে, হি হ্যাজ টু ওয়ার্ক। তো এভাবে বাক্য তৈরি করবেন এবং আর প্র্যাকটিস করবেন, বাক্য তৈরি করবেন, প্র্যাকটিস করবেন। তো তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। আমাকে আসতে হবে, আই হ্যাভ টু কাম। ক্লিয়ার। তো আমাকে গান গাইতে হবে, আই হ্যাভ টু সিং এ সং। আমাকে গান গাইতে হবে। ক্লিয়ার। তো এইভাবে করতে হবে। এখন এইটার 6টা ফর্ম আছে। যখনই দেখবেন হ্যাভ টু হ্যাজ টু বসছে, যেমন ধরো এটা প্রেজেন্ট টেন্স, কি টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মাথায় রাখবেন, হ্যাভ টু হ্যাজ টু যখন সেন্টেন্সে দেখবেন তখন কি টেন্স হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কথা হচ্ছে হবে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হয় সেটা। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব কি হবে? ডু অথবা ডাজ হবে। মাথায় রাখিয়েন। আর যখনই ডু ডাজ ব্যবহার হবে তখন আর কি হ্যাজ টু হয়? হয় না, তখন কি হয়? অলওয়েজ হ্যাভ টু হয়। যখন ডু ডাজ ব্যবহার হবে তখন আর হ্যাজ টু হবে না, অলওয়েজ হ্যাভ টু হবে। কিভাবে করবো তাহলে এটা দেখেন। আমাকে কথা বলতে হবে, কি হবে আসলে? তাহলে কি হবে? হ্যাভ টু হ্যাজ টু, তাই না? আই হ্যাভ টু টক। ওই কথা বলতে হবে। তো আমাকে কি কথা বলতে হবে? তাহলে কি হবে? ডু আই হ্যাভ টু টক। আমাকে কেন কথা বলতে হবে? ওয়াই ডু আই হ্যাভ টু টক। এইভাবেই করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তো যখনই যখনই হ্যাভ টু হ্যাজ টু হবে, এটা কি টেন্স হবে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে তাহলে কি বসবে? অক্সিলারি ভার্ব ডু ডাজ। তো এগুলো যখন করবে আরো আমাদের কি ক্লিয়ার হবে? আমাদের হচ্ছে ট্যাগ কোশ্চেনও কি আরো ক্লিয়ার হয়ে যাবে। কি হবে বাবা? দেখেন, আমি বললাম আই হ্যাভ টু কাম, একটা কোশ্চেন করো এটা। তোমরা জানতেছো যে হ্যাভ টু করছে মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব লাগে না আমাদের এক কোশ্চেনে? তখন কি হবে বলো দেখি? ডু অথবা ডাজ বসবে, ডু অথবা ডাজ বসবে। নট নাই, নট দিতে হবে। তাহলে দেখেন সাবেক কি এখানে আই আছে, তাই সাথে কি ডু বসে, তাহলে ডন্ট আই। কেন বসে? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এজন্য ডু ডাজ বসে। ক্লিয়ার। তাকে আসতে হবে, তাকে আসতে হবে, এটা কি টেন্স হবে? দেখেন, হি হ্যাজ টু কাম, হি হ্যাজ টু কাম। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করবো কিভাবে আমরা? তাকে কি আসতে হবে? তাহলে ডাজ, হির সাথে কি বসে? ডাজ বসে। ডাজ হি হ্যাভ টু, কারণ ডু ডাজ বসলে হ্যাভই বসবে শুধু, হ্যাভ টু কাম। তাকে কেন আসতে হবে? হয় ডাজ হি হ্যাভ টু কাম। ক্লিয়ার। তো এইভাবে প্রথম প্রথম একটু সমস্যা হবে, যখন লেখে লেখে মুখে মুখে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ এগুলো কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যাভ টু হ্যাজ টু আমরা শিখলাম। তো আমরা হ্যাড টু শিখবো। এখন কি শিখবো? হ্যাড টু। এটা কি ফর্ম বলতো? কি এখানে হ্যাভ টু যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে হ্যাড টু কি টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এটা বড় প্রেজেন্ট ফর্মে বসবে ভার্বের। আচ্ছা, এটা অর্থ কি দেবে? তে হলো অথবা হয়েছিল, এমন অর্থ দেবে। যেমন কি আমাকে আসতে হয়েছিল বা হলো, আই হ্যাড টু কাম,
আচ্ছা, এটা তাহলে অক্সিলারি ভার্ব কি হবে? যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডিড হবে অক্সিলারি ভার্ব। তাহলে কি করবো, আমাকে কি আসতে হয়েছিল? ডু ডাস ডিড বসলেই আবার ভালোভাবে শুনবেন। ডু ডাস ডিড বসলে, ডু ডাস ডিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, তখন কি হবে বাবা? তখন হচ্ছে মাথায় রাখবেন, তখন অলওয়েজ কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে যদি আমরা ডিড বসাই, তাহলে হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ, সরি, হ্যাড এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ হবে। ডিড আই হ্যাভ টু কাম? ক্লিয়ার? ডিড আই হ্যাভ টু কাম, এন্ড হ্যাভ টু হয়ে যাবে। ক্লিয়ার? ডু ডাস ডিড বসলেই কি বসবে? এটাও হ্যাভ টু বসবে। কেন? এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। বুঝতে পারছেন? আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমাকে কি আসতে হয়েছিল? আমাকে কেন আসতে হয়েছিল? ওয়াই ডিড আই হ্যাভ টু কাম? তো এইটা আমাদের হলো, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এগুলো নিয়মগুলো সুন্দরভাবে নোট করবেন, নোট করে প্রতিদিন একবার করে হলেও প্র্যাকটিস করবেন এবং সব ভুলিয়ে যাবেন। তো আমাদের এখন একটা টপিক আছে, এম, এম টু, ইজ টু, আর টু। এগুলো তে হয়, করতে হয়, তে হয় এমন অর্থ দেয়। মানে আমাকে যেতে হয়। যখন হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো তো এখানে কিন্তু দুটো ডিটি বসবে, তাই না? এগুলোতে কিন্তু কি বসবে না বলো তো? কি এগুলোতে কিন্তু অ্যামিজার দাঁড়িয়ে বসবে, কিন্তু এখানে দুটো কিন্তু আর বসবে না। মাথায় রাখবেন, কিন্তু ওইটার জন্য এমন ছিল। আমাকে আমাকে আসতে হয়, কি হবে? আই অ্যাম টু কাম। আমাকে আসতে হয়, আমাকে যেতে হয়, তা আমাকে কি আসতে হয়? তাহলে এম আই টু কাম? ক্লিয়ার? আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমাদের এভাবে যে যেগুলো যেগুলো যে সেন্টেন্স গুলো আমি দেখালাম, সেটা ভালো প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আমাদের বেসিক স্ট্রং হয়ে যাবে। তো প্রতিদিন এগুলো রিভাইজ দিতে হবে এবং প্রতিদিন ভাব মুখস্থ করতে হবে। তাহলে আমাদের যে ভোকাবুলারি যে বেসটা আছে ওটা স্ট্রং হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।